প্রাণের নারী আমি শুনতে বলো চাই গো এই ভারতবর্ষে নারী গো সবার আছে জানা স্বাধীন ভারতবর্ষে নারী গো তুমি 16 আনা তোমরা কবে থেকে স্বাধীন হলে বলো দেখি মোরে সত্যি কথা বলি তুমি যাও না আগাগারে আমার কাছে বলো কথা ওরে নারী হাই তোমার মুখে পরম সুখে আমি শুনতে চাই কোন দিনে নারী আমার স্বাধীনতা পেল আমি তোমার কাছে বলি কথা আজকে ওরে ভালো খুব বিচার করে দেখবেন সাধুগুরু বৈষ্ণব যারা রয়েছেন 11 বছর 11 মাস 27 দিন পরে যতদিন না নারীর দেহে নারীত্ব এসেছে ততদিন নারী স্বাধীন হয়েছে কথাটা বুঝতে পারলেন 11 বছর 11 মাস 27 দিন পরে যতদিন না নারীর দেহে তো নারীত্ব এসেছে ততদিন নারী স্বাধীন আর যে 11 বছর 11 মাস 27 দিন পরে নারীর দেহে নারী এসেছে সেই দিন থেকে নারী পরাধীন হয়েছে সেদিন থেকে নারী পরাধীন হয়েছে এটা শাস্ত্রের মাঝে প্রমাণ দিয়েছে সেদিন থেকে নারী পরাধীন হয়েছে হলে কন্যা নিলে যত্ন সে হবে একটি রত্ন আর ধন যুগে কি হবে যদি না থাকে বেটা আর খোল খায় কি হবে যদি গায় হয় ছেটা নাকি বলছে যার বেটা নাই তার বিটি বেটা যার ঘর নাই তার বারান্দায় কোটা আর এর মধ্যে যদি বেটা হয়ে গেলে বেটা বেরিয়ে যাবে বুকের পাটা 18 বছর পেরিয়ে গেলে মা বাবাকে মারবে মুড়ো ঝাঁটা যার বেটা আছে সে মা বাবা ভাত পেয়েছে বুকে হাত দিয়ে বলুন তো ভাত পেয়েছেন মাসে যদি একদিন 12 মাস হয় তখন বেটা লাত বের বলে পিতা স্বর্গ বলে ওই ছোট ভাইয়ের বাড়ি যা আমার বাড়িতে জায়গা নাই আমার মতো যদি 5খানা মেয়ে থাকে বাবা মায়ের ভাতের অভাব হবে না একটা ছোট্ট বড় কথা বলি জানেন এই কথাটা দেখবেন কি না শ্বশুর গিয়েছে মনে করুন এখন ওই জামাই বাড়ি বেড়াইতে গিয়েছে শ্বশুর দিয়ে জামাই বাড়ি বেড়াইতে গিয়েছে দিয়ে দেখছে জামাই তো আমার মেয়েকে কি সুন্দর ভালোবাসে 70,000 টাকা ভরি দিয়ে 1.5 ভরি সোনার গয়না দিয়েছে কাতান বেনারসি দিয়েছে 6,000 টাকা দিয়ে সায়া দিয়েছে 400 টাকা দিয়ে 500 টাকার ব্লাউজ কিনে দিয়েছে কসমেটিক জিনিস যা লাগে 3,000 টাকা দিয়ে দিয়েছে গিন্নিকে এসে বলছে গিন্নি জামাই চরম ভালোবাসে কদমকে তুমি জানো না জামাই একবার চোখে হারায় না আর আমার বেটাটা এমন ঠেটা হয়েছে বউর বস বুঝতে পারছেন বউ যা বলে তোমার ছেলে তাই করছে বেশ কিন্তু এর বুদ্ধি আছে যে মেয়েটাও সেটা বিটি আর বেটার বউটাও বিটি তাহলে জামাই যদি এত ভালোবাসে মেয়েকে তাহলে বেটা যদি আমার বউমাকে ভালোবাসে তাতে ক্ষতি কি হয়েছে শ্বশুর মশাই জ্বলিয়ে বসছে না কি বলছেন হ্যাঁ তাহলে সেই জন্য তোমার কাছে আমিও গো গাই তাহলে কেন স্বাধীন কোন দিনে স্বাধীন হইলাম মহাশয় তোমার কাছে দিলাম কথা হাই রে মরি হাই তাহলে রাত 12টায় কেন আমি চলে গেলাম তাই নারীর কর্তব্য কি ধর্ম কি জ্ঞান কি শোনো কথা কানে তোমার সংসারটাকে ধরে রেখেছি অতীব যতনে তুমি যেদিন যাবে মারা সেদিন আমি হাই তোমার জন্য কত কষ্ট করি বলো মিথ্যা বলি না শাঁকা ফেলিয়ে দি সিঁদুর মুছে দি লোহা পলা সব ফেলিয়ে দি হাই বলে হাড়ি নাইটা বিড়ে নিয়ে কি করব বলুন তো আমায় কি দাদা তোমার মাল তোমার কাছে ডেলিভারি দিয়ে দিলাম জানি আমরা মাছ খাই না মাংস খাই না হয়ে আমরা নারী সাদা কাপড় পরিয়ে বেড়াই ওরে ভাই কিন্তু এই পুরুষ এমন বজ্জাত পুরুষ এদের জ্ঞান কাণ্ড নাই এদের অমাবস্যায় বউ মরলে পূর্ণিমা না যেতে যেতে আবার গোঁজ জোড়া করে ফেলাবে তবে আপনারা ভালো বাবা আপনাদেরকে বলছি না আমার এই মালকে বলছি বুঝতে পারছেন হ্যাঁ অমাবস্যা বউ মরলে পূর্ণিমা না যেতে যেতে গোঁজ জোড়া করে ফেলাবে আবার নালে কাউকে জুটিয়ে বসবে কিন্তু একটা মেয়ে ছেলে 12 বছর যদি বিধবা হয়ে যায় সেই ছেলে যদি বেঁচে থাকে মা করে কি সন্তানের হাত ধরে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করে খাওয়ায় লোকের বাড়িতে ঝিগিরি করে মুনিশ খেছে কাজ করে সন্তানটাকে মানুষ করে আর মা মারা গেলে ছেলে যদি বেঁচে থাকে তখন ছেলের কাছে মা হয়ে যায় বাবা হয়ে যায় কি বলবো ছেলে হয়ে যায় বোনের বাউই আর বাবার কাছে ছেলে হয়ে যায় তাউই সে ছেলেকে আর বাবা দেখে না হাতে ঘড়ি চোখে চশমা দিয়ে চললে এখন পান ভরি মুখে বুঝতে পারছেন মোহনপুরে বাস স্ট্যান্ড দিয়ে দেখছে আর একটা খুঁজে পাই কিনা নাকি বলছেন তখন বলছে তোমার বিয়ে হয়েছে বলে না হয় নাই আমি আই বড় ছেলে আর এদিকে 4টে ছেলের বাবা বুঝতে পারছেন
তা এই তো পুরুষের চরিত্র। তবে আপনারা ভালো, আপনাদের বলছি না, আমার এই মালটাকে বলছি, দেখেছেন হ্যাঁ মালটা তো কত ভালো মাল। এবার আর এক কথা তোমার কাছে দিলে না দয়াল না ওরে আমি জানিয়ে যাই, আরে ও দিলে না দাইরি না দাইরি দয়াল না ভগবানের যেদিন গো জগৎপতি হলো শ্যাম চিন্তামণি আমার সেই নন্দলাল, মাথায় বড় যন্ত্রণা ছটফট করে যায়, মা যশোদা কাঁদে আমার জানেন মহাশয়। ও ললিতায় অভিশাখা বল নাই ওরে জানি, কেমন করে আমার গোপাল বাঁচবে ওরে শুনি। ললিতা বলে মাগো তোমার কোনো চিন্তা নাই, আমরা অষ্ট সখী বৃন্দাবনে তোমারে জানাই, তোমার কানাইকে আমরা বাঁচিয়ে যে দেবো, কানাই যদি না বাঁচে মা কেমন করে বাঁচিব, তোমার কানাই যদি না বাঁচে আমাদের বাঁচা বড় দায়, আমার মা জননী দরদিনী তোমারে জানাই। এমন সময় গোপাল শুয়ে আছে মায়ের কোলে, ললিতা বিশাখা বৌদ্ধ খুঁজতে চলে, মানে ওঝা ওই বৃন্দাবনের মধ্যেখানে বন বলো যে রয়, দেখে মালা ঝোলা তিলক নিয়ে এক বৌদ্ধ ভাই বসেই আছে গাছতলাতে, হাই রে মরি হাই। এমন সময় ললিতা গিয়ে বলে শোনো দয়াময়, কি হবে উপায় এটা বের করতে হবে, ওরে তুমি না গেলে আমাদের প্রাণ বন্ধু বাঁচবে না, তবে তোমায় যেতে হবে তারে বাঁচাইতে ধন, আমাদের সেই আছে প্রিয় সেজন। এই বলিয়া বৌদ্ধকে গে নিয়ে চলে গেল, বৌদ্ধ বলে যশোদার কাছে যেতে হবে ভালো, মা যশোদার কাছে গিয়ে সেজন দাঁড়ায়, জননী তুমি মা গো কেঁদো না তো হাই, একটাই উপায় বের করিব শোনো মা জননী, এই যে আমার আছে ঝোলাই করিও রে শুনি, করি দেখে ছক কেটে ঘর আঁকিবে হাই, সঠিক কথা প্রমাণ যদি করতে পারো তাই, তোমার গোপাল প্রাণে মা গো বেঁচে যাবে জানি, কোনো চিন্তা করো না তুমি মা জননী। সেই সময় বৌদ্ধ আমার কোন কর্ম করিল, মাটির মধ্যে খানে আমার করি দিয়ে বলো, ঘর রেখে দিল আমার হাইরে মরি হাই, এইবার মা জননীকে করো জোরে গায়, কিছু কিছু জিনিসের নাম করো মা তুমি, সঠিক সিদ্ধান্ত হইলে পারে তোমার কানাই বাঁচবে শুনি। ও মা একটা সুন্দর ফলের নাম করো গো জননী, মরি মরি রে একটা সুন্দর ফলের নাম করো গো মা জননী, ওরে যাতে সুন্দর ফল হয় গো শুনে চলো তুমি, গো শুনে চলো তুমি, আমি তোমার কাছে বলি কথা, এই তোমার কাছে বলি কথা, আমি তোমার কাছে বলি কথা, এই তোমার কাছে বলি কথা, বড় কথায় আজ জোড়া গাঁথা, এই তোমার কাছে বলি কথা। ওরে এই বলিয়া মা যশোদা একটা ফলের নাম করেছিল শ্রীফল বটে বাবা, যেটা বেল ফল হলো, এই বেল আটা বেলের নাম শ্রীফল, শ্রী শব্দ সুন্দর, শ্রীফলের শ্রীটাকে নিয়ে নিল হাই, বলে মাগো একটা ফুলের নাম করা চাই, সুন্দর ফুল হইতে হবে গো জননী, তোমার কাছে বলে কথা এই বৌদ্ধ শুন। সেদিন একটা ফুলের নামে করিয়াছিল জানি, যার নামে মল্লিকা ফুল বটে শুনি, মল্লিকার মোটাকে অমনি কেটে নিল, বলে মাগো তোমার কাছে জানাই কথা ভালো, একটা সতী নারীর নাম মা তোমায় করতে হবে, যাতে তেজস্বী নারী বটে জানাই কথা, তবে সেদিন তিলোত্তমার নাম আমার করিয়ে দিল জানি, তিলোত্তমার টিটাকে নিয়ে নিল শুনি, তাহলে শ্রী ফলের শ্রী মল্লিকার ম হয়ে গেল, তিলোত্তমা টিটাকে অমনি নিয়েছিল। মা গো তোমারে জানাই একটা রাজার নামে করো দেখি হাই,
যাতে দাম্ভিক রাজা হইতে পারে। তোমার কাছে বলছে মাগো আজ নিকটে ওরে দাপরের আগে তেতা ছিল ওরে জানি। তিলক বিজয়ী আমার রাবণ রাজা শুনি, তিলক বিজয়ী রাবণ রাজা রাবণের রাটাকে নিল। বদ্যই আমার সেই সময়ে বলিতে লাগিল, আর একটা গ্রামের নাম করতে হবে, জননী গো শোনো কথা জানাই আমি তবে। সেই দিন একটা গ্রামের নামে করেছিল, নাম যার উত্তর প্রদেশে ওরে হইল। ওরে ধাত্রী গ্রাম আমার জানেন মহাশয়, ওই ধাত্রী গ্রামের ধাটাকে নিয়ে নিল হাই। এবার বদ্যই আমার গণনা করে দেখিবারে পাই, বলে শ্রীমতীকে বা রাধাই আছে বলো তো শ্রী, বলে শ্রী মল্লিকার মত দিল তোমার রাবণ রাজার রা ধাত্রী গ্রামের ধা। বলে কেন? বলে শ্রীমতী রাধা যেজন আছে, সেই শ্রীমতী রাধা যদি শতছিদ্র কলসি লই জল এনে কৃষ্ণের মাথায় দিতে পারে, ও মা তোমার কৃষ্ণ বেঁচে যাবে, তোমার কৃষ্ণ বেঁচে যাবে, ও মা তোমার কৃষ্ণ বেঁচে যাবে, তোমার কৃষ্ণ বেঁচে যাবে। জানাই কথায় আজ পরস্পরে তবে তোমার কৃষ্ণ বেঁচে যাবে। এমন সময় রাধারানী বলছে, আমাকে তো সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে। এই বৃন্দাবনের মধ্যেখানে আমি যতই ভালো কাজ করি, নারী পুড়ে ছাই যতই হোক না কেন, তবু কিন্তু তার কলঙ্কিনী না যায়। কারণ এই কলঙ্কিনী নাম যায় না কৃষ্ণের জন্য, রাধাকে কলঙ্কিনী হতে হয়েছে নাকি বলছেন। এর নাম হচ্ছে কলঙ্ক, কারণ কলঙ্ক ভঞ্জন বিপদ তারণ মধুসূদন, কিন্তু রাধারানীর কলঙ্ক মোচন করতে পারে না, পেরেছে। সেই রাধারানী শতছিদ্র কলসি লয়ে সেদিন কি বলেছিল, আমি আনিতে জীবন জীবেরই জীবন যাই যমুনার কূলে, আমি রানীতে জীবন জীবনের জীবন যাই যমুনার কূলে, আমি আনিতে জীবন জীবেরই জীবন যাই যমুনার কূলে, আমি রানীতে জীবন জীবেরই জীবন যাই যমুনার কূলে, আমি কলসি ডুবায়া ওই রূপ ফেলিয়া, কলসি ডুবায়া ওই রূপ ফেলিয়া সদাই ভাসি নয়ন জলে, ওই আমি সদাই ভাসি নয়ন জলে গো, সদাই ভাসি নয়ন জলে, আমি হা কৃষ্ণ করুণা সিন্ধু বলে, কৃষ্ণ করুণা সিন্ধু বলে, আমি হে কৃষ্ণ করুণা সিন্ধু বলে, হে কৃষ্ণ করুণা সিন্ধু বলে, আমি সদাই ভাসি নয়ন জলে, হে কৃষ্ণ করুণা সিন্ধু বলে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বরী গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। যমুনার মধ্যেখানে জানি কলসি ডুবিয়ে জল এনে শুনি, ভগবানের মাথা সেদিন ঢেলিয়ে দিল হাই, তার শিরপ্রিয়া ভালো হইল আপনাদের জানাই। তাহলে জীবন একটা জলের অপর নাম জীবন হইল, আনিতে জীবন আমার জল রে ভালো। তাহলে এক জীবনে নেই আর এক জীবনের হাই, ও বাবারে জীবন আমার বাঁচিয়ে দিল, তাই বলি শোনো কথা তোমারে জানাই, ওরে আমার পাল্লাদারে শোনোই আমার ঠাই। এই নারী কি বা করতে পারে বিশ্ব দুনিয়ায় জানি, ওরে নারী পুরুষের জন্য সব কিছু করতে পারে শুনি, কিন্তু তবু এই নারীকে যুগ যুগ ধরে কাঁদতে হয়েছে, যুগ যুগ ধরে কাঁদতে হয়েছে, চার যুগে নারী কাঁদিয়েছে, যুগ যুগ ধরে কাঁদতে হয়েছে, সত্যতে কাঁদিয়েছে, তেতাই কাঁদিয়েছে, দাপরেতে কাঁদিয়েছে, আর কলিতে ঘরে ঘরে আজও কাঁদাইছে নাকি বলছে। সেদিন
নবদ্বীপ পরিত্যাগ করে গৌর হরি কাটোয়ার কাঞ্চন নগরে এসে কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে মধুর আপিদের কাছে মাথার কেশ মন্ডন করে জীবের দ্বারে দ্বারে চলে গেল, নাকি বলছেন? সেই সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে নাগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। তাহলে শিরাধার প্রেমঋণ শোধ হবে সেদিন, নবদ্বীপে যেদিন গৌর হবেন হরি। শঙ্খ নয়, চক্র নয়, গদা নয়, পদ্ম নয়, কলিতে প্রেম হবে একমাত্র অস্ত্র। তুমি কাঁদবে আমাকে বলেছিলে ঘরে বসে, আমি কাঁদবো দেশে দেশে, জগৎবাসী দেখিবে সবাই। বলো দেখি গৌর হরি নবদ্বীপ পরিত্যাগ করি বিষ্ণুপ্রিয়ার সেই ঋণ কি জানি তুমি শোধ করতে পেরেছ? বলো গুণমণি আমার রাধার ঋণ কি শোধ হইয়া গেল? কেন করে শোধ করলে ওরে বলো? আজও রাধারানী চিন্তা করা চাই, কাল বলে কালা গেল মধুপুরে হায়, সে কালের কদিন আমার বাকি হইয়া গেল। যৌবন সয়রেতে পরিচেতে ভাটাই ওরে ভালো, ওরে যৌবনে চলিয়ে যদি যায় আমার বধূ ফিরে আসে, ওরে কেমন করে কৃষ্ণ সেবা হবে বলো? নয় তো কথা পাচ্ছে, যদি কৃষ্ণ মেলে যৌবনে চলিয়ে যদি যায়, তাইলে তো দেখো আর সেবা হবে নাই। তাই তোমার কাছে বলি কথা শোনো গুণমণি, তুমি কাল বলে কালা গেল মধুপুরে কেন ওরে জানি? বলো না, কাল বলে কালা গেল মধুপুরে, সে কালের কদিন বাকি, যৌবন সয়রে পড়িতেছে ভাটা, উহারে কেমন রাখি? কে বলছে তাহারে কেমন রাখি? অনেক ভোজপুরি ভাষা আছে দেখবেন কিছু কিছু, উহারে তাহারে, নাকি বলছেন? তাহলে আজ যাই আর কাল চলে আসবো, কিন্তু কাল কাল করে কালে খাইয়ে নিল, নাকি বলছেন? তাহলে তোমার জন্য আমি কি করেছি? কত কষ্ট করেছি, কত যন্ত্রণা পেয়েছি, কত দুঃখ পেয়েছি, কত কান্নাকাটি করেছি, বিনিময়ে আমি কি পেয়েছি? আমি বিনিময়ে কিছু পেয়েছি? আর এই পুরুষরা চার যুগে নারীর দ্বারে ভিক্ষা করতে যায়, যায় না? এরা নারীর কাছে ভিক্ষা করেছে। কোথায়? সেদিন রূপ গোস্বামী মীরাবাইয়ের দরজায় ভিক্ষা করেছিল বৃন্দাবনে গোমা ঢিলায়। রাবণ রাজা গিয়েছে সেই সীতার দরজায় পঞ্চবটির বনে কুঠুরিতে, নাকি বলছেন? ভিক্ষা করতে যাবি সাধুর বেশে যা, তা না করে বাবারে মেয়ে ছেলের কাছে ভিক্ষা করতে গিয়েছে ভবতী ভিক্ষাং দেহি বলে, আর চুলের মুঠি ধরে নিয়ে চলে এসেছে, নাকি বলছেন? ভুলবশত যদি কোনো পুরুষ ধরে নারীর কেশ, সেই পুরুষের অর্ধেক দিন আয়ু হবে শেষ, বুঝতে পারছেন? তাহলে তুমি সেদিন ছল চাতুরি করে নারীর কাছে গিয়ে ভিক্ষা চাইতে গেলে, কিন্তু মর্যাদা দিলে না। আর কাশী বিশ্বনাথে অন্নপূর্ণার কাছে গিয়ে দেবাদিদেব মহাদেব ঝোলা পেতে বসে আছে, তিন কোনা ঝোলা, তে কোনা, মাঝে মাঝে ভিক্ষা করে 7টা বাড়িতে সে 3 মুষ্টি চাল, আর 9টা বাড়িতে ভিক্ষা করলো 3 মুষ্টি চাল, আর 5টা বাড়িতে ভিক্ষা করলো 3 মুষ্টি চাল। আমাকে মাঝে মাঝে বলে ও গণেশের মা, বলে ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা, বলি ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা, বলি ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা, বলি ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা। ওরে যত সেলাই করি আমি, ওরে যত সেলাই করি আমি ফুটো মারতে পারি না, বলি ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা, বলি ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা, বলি ও গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা। গণেশের মা সেলাই করে দে না ঝোলার ফুটোটা, গজালে তোলা থাকে আর মদ না ইঁদুরে কুটকুট করে কেটে দেয়, নাকি দাদা? আর মাল যা আছে সব চুরচুর করে পড়িয়ে যায়। তাহলে আমি কত সেলাই করবো বলুন দেখিনি ঝোলার ফুটোটা? আর বেশি কথা বলবো না, তোমার যে কথা ছিল বলার আমি ক্ষুদ্র তো জ্ঞান ভান্ডার থেকে বললাম। রাত 12টায় কোথায় গিয়েছিলাম, কোন কারণে, কোন কারণে আমি তোমাকে ছেড়ে পালিয়েছি সেটা আমার বলা হয়েছে। নারী স্বাধীনতা কবে থেকে সেটাও বলেছি, ধর্ম কি, কর্ম কি, জ্ঞান কি, কর্তব্য কি, সবকিছু বলেছি। বাড়িটা কোথায় সেটাও বলেছি, নাকি বলছেন? টাকার বেলায় সমান সমান কম বেশি নাই, আমার বেশি খাটার কি দরকার? কি বলে হারি দাদা, এই তো চিন্তা করুন। আমি মনে মনে ভাবছি ফাঁকি মেরে চলে যাবো, তা বলছে ধৈর্য আছে। বলছে নারীরা সব করতে পারে কিন্তু কি করতে পারে না জানেন? এটা একটা সিম্পল কথা, খুব ছোট। এই দেখুন, আমি নারী হয়ে ভাত রাঁধতে পারি, এর ফাটা পায়ে তেল মাখাইতে পারি, আবার তেল মারতেও পারি, একে সরু চালের ভাত খাওয়াইতে পারি, একে ভালোবাসতে পারি, লোক ঢুকি মার খাওয়াইতে পারি, কি দাদা কি বলছেন?
আমি রাস্তা ধারে জুতো সেলাই করতে পারি, আবার চণ্ডী পাঠও করতে পারি, কিন্তু নারী হয়ে আর একটা নারীর হাতে আমার নিজের স্বামীকে দিতে পারি না, নিজের স্বামীকে দিতে পারি না। এই ভদ্রলোক যতই গাঁজাল হোক আর যতই চরিত্রহীন হোক আর যতই মাতাল হোক, আমার বোন যদি বলে দিদি তুই তো থাকেই না 10 দিন ধার দিয়ে দেওয়া যাবে? প্রথমে বলে দিই নাই কথাটা, নারী দিয়ে দেখবো, বেশ তাহলে বাড়ি চলো, তাহলে দিয়ে দেখবো না। কি বলছেন? বলছে তোর বোনকে দিয়ে দেবো। আরে যায় সঙ্গে দেখুন। তা সেই জন্য নারী নো যুক্ত ওরি নো শব্দের না, ওরি শব্দের কারো শত্রু নয়। এই নারী কারো শত্রু নয়, নারী মানে পারি না, স্বামীকে আমরা অন্য নারীর হাতে দিতে পারি না, সেই জন্য আমাদের নাম হচ্ছে নারী। নারী নারী আরেকটা কথা বলছে, এরা নর আমরা নারী, এরা যদি না নড়তো আমরা বলো নারী হইতাম না, আমরা বলো নারী হতাম না। এরা নরে বলি আমরা নারী বলো না, আমরা বলো নারী হতাম না। যেমন প্রর শব্দের আদি কীতি, কীতি শব্দের সৃষ্টি হলো, সৃষ্টি আদিতে আমার প্রকৃতি ছিল, আমি সেই প্রকৃতি যাকে বিশ্ব জননী বলে, আমার দ্বারা সৃষ্টি সবে জগত মণ্ডলে। অনেকে বলে আমরা হলাম গো মহিলা, পৃথিবী উদ্ধারিতে লা নাম ধরিলা, যেমন পাড়ের ঘাটে লা ছাড়া পার দেওয়া যায় না, তেমনি নারী নৌকা ছাড়া কেউ পার হইতে পারে না। কাম অন্ধ জীবী যারা নারীকে ভাবে হে তারা, ভোগের সামগ্রী ভরা নারীতে, প্রকৃত গুণী যারা নারীকে ভাবে তারা, প্রেমের তরঙ্গ ভরা নারীতে। কিন্তু যারা কাপুরুষ হবে তারা কখনো নারী চিনতে পারবে না, তারা কখনো নারী চিনতে পারবে না, তারা ভোগের বস্তু মনে করে, তারা নারী কখনো চিনতে পারবে না। সেই জন্য তুমি বলছো না তুমি এপারে কাঁদিছ আমি ওপারে কাঁদি, দুজনায় এক ঘর বাঁধিতাম, মাঝে না থাকলে নদী। ভাত দেওয়ার মন থাকলে দূর থেকে ভাত দেওয়া হবে নাকি বলছেন? আর ভাত দেওয়ার যদি না মন থাকে, যতই কাগজ কলমে খাতা নিয়ে সই করো, সে ভাত দেওয়া যাবে না নাকি বলছেন? মন থাকা তাই, তাই তোমার কাছে তোমাকে ভালোবেসে আর কিছু বাদ নেই তো, হয়েছে তো হয়েছে। আমি আর বেশি বলবো না, টাকাটা সমান লোক একটু বললু। তাই যাওয়ার সময় তোমার কাছে বলছি শোনো, সেদিন মেবার রাজ্যের রানী, সেদিন মেবার রাজ্যের রানী নাম তার মীরাবাই, গোবিন্দকে পাওয়ার জন্য একবারে সেই মেবার রাজ্য থেকে চলে এলো কোথায়? দ্বারকায়। জগৎপতিকে ভালোবেসে নাকি বলছেন চলে এসেছিল। তাই সেদিন আপনাদের কাছে তোমার কাছে বলি শোনো, আমি কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি বুঝলে না। আমি কি করে বোঝাই তোমাকে, ও গো আমার মনের বেদনা, না গো কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কি করে বোঝাই তোমাকে, ও গো আমার মনের বেদনা, না গো কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। আমি কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি তো বুঝলে না। তুমি শুধু চিরদিন আমায় ভুল বুঝে গেলে গো, আমি মরি আখি জল ফেলিয়া। তুমি শুধু চিরদিন ভুলি বুঝে গেলে গো,
আমি মই আখি জল ফেলিয়া আমার হাহুতা সে কাটে মোর দিন ওগো রজনী তয়া কাটে না না গো কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমার এই গানের কথা বলি কানে কানে গো চাঁদেরও কলঙ্ক আছে জানো কি তা মনে গো আমার এই গানের কথা বলি কানে কানে গো চাঁদের কলঙ্ক আছে জানো কি তা মনে গো শুধু আমার ভালোবাসায় শুধু আমার ভালোবাসায় এতটুকু মলিনতা নয় কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আরে কত কাল বলো এ বেদনা সইব সাথী হারা পাখির মতো নীরবে যে রইব সাথী হারা পাখির মতো নীরবে যে রইব আমি আরে কত কাল বলো এ বেদনা সইব সাথী হারা পাখির মতো নীরবে যে রইব কাহাল গুনে আখি জল ফেলিয়া কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালো বাসি গো তোমায় একবার মায়ের উলুধ্বনি আর বাবার একবার কৃষ্ণদেবানন্দ হরি হরি বলুন মহাশয় তোমায় সে কথা তুমি বুঝলে না এই পর্যন্ত বলে আমি